নিচ্ছেন। গোপীনাথ বললেন, গোপাল ও গোপাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি। আমার বাবা যখন কোকদণ্ডী গ্রাম থেকে আসবে, সারাদিন না খেয়ে আমার কাছে অন্ন চাইবে, আমি কি জবাব দেব গো গোপাল? তখন গোপাল হাত তুলে নিলেন, বলেন, ভক্ত তোমরা খাওনি? গোপাল জিজ্ঞেস করলেন, তোমরা খাওনি? মুকুন্দ দাসের পুত্র গোপীনাথ বলছেন, প্রভু তোমাকে না দিয়ে কি খাওয়া যায়? তুমি আমাদের ভগবান, আমাদের শিরোমণি। এবার ভগবান অন্তর্ধান হলেন, আর চোখে দেখা যাচ্ছেন না, তিনি লুকায়িত হলেন। এবার বিকেলে বেলা মুকুন্দ দাস বাড়িতে এসে বললেন, পুত্র খেতে দে, বড্ড খিদে পেয়েছে বাবা, অনেক পরিশ্রম হয়েছে, খাবার এনে দিন। গোপীনাথ বলছেন, বাবা বাড়িতে তো কিচ্ছু নেই। কেন? আজকে রান্না করা হয়নি বুঝি? আমার গোবিন্দকে দেওয়া হয়নি বুঝি? তুমি কিছু খাওনি বুঝি? তখন মুকুন্দ দাসের পুত্র গোপীনাথ বলছেন, বাবা রান্না করেছিলাম, তোমার এই গোপালের সম্পর্কে যখন দিয়েছি, তোমার গোপাল সমস্ত ভোগ বক্ষণ করে নিয়েছে বাবা। মুকুন্দ দাস অবাক হলেন, পুত্র বলিস কি রে? আমি সারা জনম গোপালের সেবা দিয়েছি, আমি কখনো নিজের হাতে আমার গোবিন্দকে খাওয়াতে পারলাম না। তুই তো গোবিন্দের চরণ পেয়েছিস বাবা। এবার মুকুন্দ দাস সন্তানকে বলছেন, বাবা আগামীকাল আবার আমরা গোপালের চরণ দর্শন করব। কিভাবে? আমি তো আর আগামীকাল কোথাও যাব না, আমি কি করব? নারিকেলের নাড়ু বানাবো আমার ভগবানের জন্য। পিতা পুত্র দুজনে মিলে নারিকেলের নাড়ু বানাইলেন ভগবানের জন্য। ঠিক ভোগ নিবেদনের সময় যখন উপস্থিত হব, তখন পিতা পুত্র দুজনে মিলে ভগবানকে ডাকলেন, ভগবানের শরণাপন্ন হলেন। হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতি, সর্ববেদাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাবা দরজার ওপারে দাঁড়িয়ে রইলেন, আর পুত্র মুকুন্দ দাস বলছেন, ও গোপাল, গোপাল রে, গতকাল তো অনেক ডেকেছি, তুমি আসনি। গতকাল লাঠির ভয়ে তুমি এসে প্রসাদ ভক্ষণ করেছো, আজকে কিন্তু লাঠির পেটা দেব না বাবা, আজকে আমি তোমাকে ভালোবাসাই ভোগাবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি রবি তোমায় ভোগাবো, ভালোবাসাই ভোগাবো। গোপালকে বলছেন, গোপাল আজকে আমি তোমাকে ভালোবাসাই ভোগাবো। গোপালকে ডাকছেন, গোপাল কিন্তু আসছেন না। আবার যখন ডাকলেন, গোপাল এইবার অভিমান ছেড়ে দিয়ে, মান ছেড়ে দিয়ে ভক্তের আসনে গিয়ে নারিকেলের নাড়ু মুখে তুলে দিলেন। একটা খাই, অর্ধেক খাই, আর অর্ধেক ভগবান ভক্তের মুখে তুলে দেয়। আর ভক্ত মুকুন্দ দাস কি করলেন? একটা নাড়ু নিয়ে অর্ধেক সে খায়, আর অর্ধেক ভগবানের মুখে তুলে দেয়। ভগবান বলছেন মুকুন্দ দাসের পুত্রকে গোপীনাথকে বলছেন, গোপীনাথ, গো গোপীনাথ, তোমার কি লজ্জা করে না?
আমি না ভগবান? পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আমার পুজো পার্বণ দেওয়ার জন্য কত উপোস রাখে, কত সাধন ভজন করে, আর তুমি তোমার খাওয়া অর্ধেক নাড়ু আমার মুখে তুলে দিচ্ছ। তোমার লজ্জা করে না? ভক্ত গোপীনাথ বলছেন, হে ভগবান, তুমি তো আমার পরিবারের একজন, আমার মা নেই, আমি জন্ম হইতে মাতৃহারা, জন্ম হইতে মন্দিরে তোমার দর্শনে পেয়েছি, তুমি আমার পিতার মাতা, তুমি হে আমার বন্ধু। কি বলছে? তুমি হে আমার পিতা মাতা, তুমি হে আমার বন্ধু। ভক্ত বলছেন, তুমি আমার পিতা মাতা, তুমি আমার বন্ধু। এবার ভগবান কি করলেন? অর্ধেক নাড়ু খায় আর অর্ধেক ভক্তকে খাইয়ে দেন। হঠাৎ মুকুন্দ দাস দরজার আড়াল থেকে বেরিয়ে এসে যখন ভগবানের চরণ দুখানি ধরতে গেলেন, ভগবান লুকায়িত হলেন। তখন মুকুন্দ দাস কেঁদে কেঁদে বলছেন, দয়াময়, এত জনম এতদিন তোমার সেবা দিয়েছি, তোমার চরণ দর্শন আমি করতে পারিনি, আজকে আমার পুত্রের হাতে তুমি প্রসাদ ভক্ষণ করেছ, আমার মানব জন